হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যান্ড ইয়েস, আজকে আমি তোমাদের সঙ্গে আবারও শেয়ার করতে যাচ্ছি একটি গ্ল্যাম ওয়েডিং গেস্ট মেকআপ লুক। অ্যান্ড ইয়েস, এটা ছিল আমার অফিস কলিগের বিয়ে। সো আমার মনে হচ্ছিল যে একটা জামদানি শাড়ি পরি, যেটা দেখতে খুবই ভালো লাগবে। অ্যান্ড জামদানি শাড়ির সাথে খুবই সিম্পল কিন্তু গর্জিয়াস টাইপের একটা লুক নিতে চাচ্ছিলাম। ইটস লাইক প্রপার মেকআপ হবে, বাট দেখতে আমাকে সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগবে। সো যাই হোক, লেটস গেট জাম্প ইন টু দ্য ভিডিওস। ফার্স্টে আমি সুন্দর মতো একটা লেন্স, একদমই এটা মেবি হেজেল কালার একটা লেন্স ছিল, আর আমি জাস্ট আমার আইব্রোসটা করে আসছি। এরপর তো অবভিয়াসলি তুমি ডে টাইমে বের হও। আমি সবসময় ট্রাই করি এখন ডে টাইমে হোক বা নাইট টাইম, কজ নাইট টাইমের ওয়েডিংগুলোতেও দেখা যায় আমরা একটু ডে টাইমের মধ্যেই বের হই, আর এখন সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত ভালোই রোদ থাকে। সো আমি ফার্স্টে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি পিলো টকের একটা বিউটি লাইট ইজি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে, বিকজ আমি আজকে চাচ্ছিলাম মেকআপটা যেন সফটের মধ্যেও আমার একটু শাইনি একটা ভাব থাকে। সো ফার্স্টে দেখা যায় একটা তোমরা যদি লিকুইড ব্লাশ ফুল ফেসে অ্যাপ্লাই করে নাও, তখন মেকআপ লুকটা খুবই ভালো আসে। অ্যান্ড এর উপর যখন আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, তোমরা জাস্ট বেসটা দেখলেই বুঝতে পারবা কতটা নাইস অ্যান্ড কতটা সুন্দর আসবে। সো যাই হোক, এখন আমি কিস বিউটির এই কনসিলার প্যালেটটি থেকে আমি একটু অরেঞ্জ কালার কারেক্টারটা নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি আমার নর্মালি দেখা যায় কি আমার ঠোঁটের দুই পাশটা এবং ঠোঁটের লোয়ার সাইডটা দিয়ে আমার একটু কালচে একটা দাগ থেকে যায়। সো এটাকে হাইড করে নিলাম। আজকে আমি আই ম্যাজিক ফাউন্ডেশন অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশন দুইটা একসঙ্গে অ্যাপ্লাই করবো, কজ আই ম্যাজিকের এই শেডটা না খুবই ইয়ালিশ একটা আন্ডারটোন দেয়। অ্যান্ড এটার সাথে যখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ কালারটা অ্যাপ্লাই করি, মানে দুইটার কম্বিনেশন এত ভালো যায়। অ্যান্ড নাওয়াডেজ দেখা যায় যে আমি সবসময় একটু ট্রাই করি দুইটা ফাউন্ডেশন একসঙ্গে অ্যাপ্লাই করতে, তাহলে আউটকামসটা খুবই নাইস আসে। দেখো একদম ফার্স্টে ইয়ালিশ টাইপের লাগতেছে, আফটার দ্যাট যখন পুরোটা ব্লেন্ড আউট করবো দেখতে খুবই সুন্দর একটা ফিনিশিং আসবে। অ্যান্ড অবভিয়াসলি আমি তো হাইলাইটিং তো করবোই। সো যাই হোক, ফুল ফেসে সুন্দর মতো আমি একটা ব্রাশের সাহায্যে ফার্স্টে ব্লেন্ড আউট করে নিচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট আমি আজকে হাইলাইটিং করবো হচ্ছে W7-এর এইচডি কনসিলার ইন দ্য শেড FC1। আমি একদমই লাইট করে অ্যাপ্লাই করছি, মানে আমি আজকে খুব বেশি ভারী কোনো ভাব চাচ্ছিলাম না যে মানে আমি খুব বেশি মেকআপ করবো এমন যেন আমার ফিল না হয়, বাট মেকআপ লুকটা যেন সুন্দর লাগে। যার কারণে আমি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আজকে খুবই অল্প পরিমাণের অ্যাপ্লাই করছি, বাট যেন আমার আউটকামসটা দেখতে ভালো লাগে। সো যাই হোক, আমি সেম ব্রাশের সাহায্যে আসলে আমার কনসিলারটাও ব্লেন্ড আউট করে নিচ্ছি। অ্যান্ড আন্ডার আইসটা করার সময় আমি আমার আপার আইসেও সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি, যার কারণে আমার আই লুক করার সময় এক্সট্রাভাবে আর কোনো বেস দিতে হবে না। সো মেবলিনের বেবি লিপসটা আমি সুন্দর মতো আমার জাস্ট কী বলে ব্লাশ পয়েন্টগুলোতে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আজকে আমি কেন যেন ভুলেই হলো না কি অজান্তেই হলো, আমি আমার লিপসের উপরেও আসলে অ্যাপ্লাই করে ফেলছি, বাট আমি নর্মালি কিন্তু কখনোই লিপসের উপরের অংশটুকুতে কি বলে ব্লাশন অ্যাপ্লাই করি না, মানে করা উচিতও না, আমি ভুলেই করে ফেলছিলাম না কি, গড নিউজ। সো যাই হোক, এখন আমি চলে যাব আমার ফেসটাকে বেক করতে। অ্যান্ড অবভিয়াসলি আমি ইয়ারস্পান লুজ পাউডারটাই অ্যাপ্লাই করি, যেটা খুবই নাইস প্লে করে আমার, মানে ফুল গেমটাকে চেঞ্জ করে দেয় মেকআপের। সো আমি ফুল ফেসে সুন্দর মতো ইয়ারস্পান লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম। আফটার দ্যাট আমি চলে যাচ্ছি হাইলাইটারে। অ্যান্ড আমি এখন কোনো বিয়ের দাওয়াত বলো বা মানে গ্ল্যাম মেকআপে আমি কেন জানি ক্রাইলা বিউটির এই হাইলাইটারটাগুলোকে মানে আমি স্কিপই করতে পারি না, এত নাইস। মানে জাস্ট তোমরা আউটকামসটা দেখো, এত সুন্দর গ্লোই একটা ভাব দেয়, মানে এই তিনটা শেড ছাড়া আমি এখন চলতে পারতেছি না কেন যেন। অ্যান্ড এটা আমার খুবই ফেভারিট একটা প্যালেট। সো যাই হোক, হাইলাইটার অ্যাপ্লাই করা ডান। এখন W7 অন দ্য রক প্যালেটটি থেকে এরকমই কাঁচা হলুদ টাইপের একটা কালার পিক করতেছি, যেন আমি খুবই সফট একটা লুক করতে পারি। অ্যান্ড আজকে না আমি জাস্ট 4টা কালার দিয়ে আমার ফুল আই লুকটা শেষ করছি, যার মধ্যে ফার্স্টেরটা এটা। ফার্স্টে আমি বেসটা দিয়ে নিচ্ছি এই কালারটা দিয়ে ক্রিজ লাইনে। আফটার দ্যাট আমি একটু চকলেট টাইপের একটা কালার অ্যাপ্লাই করবো, বাট এর আগে আমি সেম কালারটাকে সেম ব্রাশের সাহায্যে, এটাই থাকে এই প্যালেটটাতে, আমি জাস্ট আমার লোয়ার আইসে একটু অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড এই ব্রাশটা, ও মাই গড, এত নাইস একটা ব্রাশ, তোমরা দেখে বুঝতে পারবা যে কত নাইসলি এটা অ্যাপ্লাই করা যায়। অ্যান্ড দেখো আমি কিন্তু মানে ব্রাশের একদম দূর থেকে ধরে তারপর অ্যাপ্লাই করতেছি, কজ এতে দেখা যায় এক জায়গায় খুব বেশি কালার অ্যাপ্লাই হয় না, সুন্দর ব্লেন্ডেড একটা ভাব আসে, যা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে আমি যেখানে অ্যাপ্লাই করতেছি না কেন ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করতেছি। অ্যান্ড এটা খুবই নাইস একটা লুক দিচ্ছে। সো যাই হোক, আমি লোয়ার আইসেও একই সঙ্গে সেম কালারটা অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড এরপর চলে যাব আমি আবারও সেই ক্রায়োলা বিউটির এই প্যালেটটিতে। অ্যান্ড আমি একটু রোজ গোল্ড টাইপের যে কালারটা আছে, এটা আমি আমার
ফিঙ্গারের সাহায্যে আমার ইনার সাইড থেকে শুরু করে চকলেট কালারটা যে পর্যন্ত আছে সেই পর্যন্ত জাস্ট ব্লেন্ড আউট করে দিচ্ছি। কারণ চকলেট কালারটা আর এই কালারটার মধ্যে কোনো যেন হার্শ লাইন ক্রিয়েট না হয়, সুন্দর একটা ব্লেন্ডেড ভাব থাকে। এখন আমি হ্যাপি ইউনিকর্ন থেকে এরকম জাস্ট পিঙ্ক টাইপের বা রোজ গোল্ড টাইপের এই গ্লিটারটা অ্যাপ্লাই করব আমার আইসে। অ্যান্ড আমি কিন্তু খুব বেশি অ্যাপ্লাই করি না, আমি একদমই লাইটভাবে অ্যাপ্লাই করি, সো দ্যাট খুব বেশি চিকিমিকি ভাবও লাগে না, বাট আই লুকটা দেখতেও ভালো লাগে। আমি কি করি, ছড়ায় ছিটে অ্যাপ্লাই করি আমার আইলিডের অংশটুকুতে, তাহলে দেখা যাচ্ছে যে দেখো এক জায়গায় কিন্তু খুব বেশিও পড়তেছে না, দেখতে খুবই ডিস্কো বলের মতো লাগতেছে না, বাট দেখতে ভালো লাগে। সো এখন আমি ল্যাকমি ইনস্টা লাইনারটা দিয়ে ফার্স্টে আমার আউটার সাইডে অ্যাপ্লাই করব। আমি যে থিওরিটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ফার্স্টে 2টা দাগকে জোড়া লাগায় জাস্ট আউটার সাইডটা করি, তারপর ভিতরের অংশটুকুকে ফিল আপ করে দিই, তাহলে দেখতে না খুবই সুন্দরও লাগে অ্যান্ড তুমি খুব ইজিয়েস্ট ওয়েতে অ্যাপ্লাই করতে পারবা। অ্যান্ড আস্তে আস্তে আমি দেখা যায় সামনের দিকে কাজল অ্যাপ্লাই করতে থাকি। বাট তুমি যদি প্রো হয়ে থাকো, জাস্ট আউটার সাইডটাতে তোমার অ্যাপ্লাই করা শেষ হলে একদম ইনার সাইড থেকে টান দিয়ে এক টানে আউটার সাইড পর্যন্ত অ্যাপ্লাই করে ফেলবা। সো এই যে দেখো আমি তোমাদেরকে দুইটাই অ্যাপ্লাই করে দেখাই দিচ্ছি, তোমাদের জন্য যেটা ইজিয়ার হয় তোমরা সেইভাবে করে আইলাইনার অ্যাপ্লাই করে নিতে পারো। আইলাইনার অ্যাপ্লিকেশন ডান। সো আমি ল্যাশগুলোকে সুন্দর মতো একটু কার্ল করে নিচ্ছি আইল্যাশ কার্লার দিয়ে। এরপর চলে যাব আমি সুন্দর মতো মাস্কারাতে। অ্যান্ড মাস্কারা হিসেবে অবভিয়াসলি আমি এস্টে লডারের এই মাস্কারাটা অ্যাপ্লাই করতেছি, যেটা আমার অনেক ফেভারিট। লেজিট আমার বাসায় 3টা একসঙ্গে আমি অ্যাপ্লাই করি, 3টা ওপেন করা, মানে একটা শেষ হলে একটা ওপেন করবো না, আমি 3টা ওপেন করে রাখছি। এই মাস্কারাটা এত ভালো, এত সুন্দর, মানে আউটকামস বের হয় মানে এটা অ্যাপ্লাই করার পর, মানে জাস্ট লোয়ার আইস যখন অ্যাপ্লাই করবো তখনই বুঝতে পারবো। দেখো মানে এটা কিন্তু আমি একদমই হালকা অ্যাপ্লাই করতেছি, বাট ও মাই গড এত ভারীভাবে অ্যাপ্লাই হয়, একটার সঙ্গে আরেকটা ল্যাশ লেগে যায় না, খুবই সুন্দর একটা, মানে খুবই নাইস লাগে, মানে আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না, এত সুন্দরভাবে এটা অ্যাপ্লাই হয়। সো যাই হোক, এরপর চলে যাব আমি আমার ব্রাউজগুলোতে একটু মাস্কারা অ্যাপ্লাই করব। অ্যান্ড ব্রাউজে বেসিকলি আমি শার্লট টেলবারির এই লেজেন্ডারি ব্রাউজ এইটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এইটা না ফার্স্টে আমি নর্মালি দেখা যায় যে সুন্দর মতো ফার্স্টে আইব্রো কেক বা আইব্রো পমেড দিয়ে সুন্দর মতো অ্যাপ্লাই করি, আফটার দ্যাট আমি এই মাস্কারাটা দিয়ে সুন্দর মতো সেট করে ফেলি। তোমার মানে এই মাস্কারটা অ্যাপ্লাই করার পর তোমার ব্রাউজের কিচ্ছু হবে না, এত সুন্দরভাবে সেট হয়ে থাকে অ্যান্ড দেখতে এতটা প্রফেশনাল লাগে। সো যাই হোক, আমি আমার আই লুকটা শেষ করছি একটা হোয়াইট পেন্সিল কাজলের মাধ্যমে। তোমরা চাইলে কিন্তু ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতে পারো, বাট আমার চোখ অনেক ছোট তো, উডেড আইস, সো আমার চোখে কেন যেন ব্ল্যাক কাজলে একদমই আমাকে কাজের পিটি রহিমা লাগে। সো যাই হোক, এখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা লিপ লাইনার দিয়ে সুন্দর মতো আমার লিপসটাকে ফার্স্টে ড্র করে নিচ্ছি। আফটার দ্যাট আমি অ্যাপ্লাই করব মানে লিপস্টিক অবভিয়াসলি। সো যাই হোক, সুন্দর মতো অ্যাপ্লাই করে নিলাম আউটার কর্নারটাতে। এখন চলে যাচ্ছি আমি বিউটি গ্লেজডের 104 নাম্বার লিপস্টিকটাতে। অ্যান্ড এইগুলো মানে এত কম প্রাইস, 120 টাকা করে, বাট এত নাইসলি কাজ করে আমার লিপসে। আমি জানি না এটা কি শুধু আমার ক্ষেত্রে এমন ভালো কাজ করে নাকি সবার ক্ষেত্রে এত ভালো কাজ করে। আমার এখন এটা মানে ফেভারিট একটা লিপস্টিক, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের পর মনে হয় আমি প্রথম অন্য কোনো লিপস্টিককে এতটা ট্রাস্ট করছি। সো যাই হোক, আমি তো সুন্দর মতো জাস্ট আমার ফলস ল্যাশ টিপ পরে চলে আসলাম। এখন 2 মিনিটে চুলটাও করে আসবো। দেখো মানে লাইফটা যদি এত ইজি হতো, তুলি দিয়ে যদি সব কাজ করে ফেলা যেত তাহলে কত নাইস হতো না। সো যাই হোক, এখন একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, বিকজ খুব বেশি দিলে দেখা যায় যে একদম শক্ত শক্ত হয়ে থাকে, ন্যাচারাল ভাবটা থাকে না। সো আমি একদমই মিনিমালিস্টিক পরিমাণ দিয়ে দিচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট ফার্স্ট টাইম আমি এই নোজ পিনটা নিয়েছিলাম, মানে আমার মনে হচ্ছিল এটা পরলে খুব ভালো লাগবে, পরে মনে হলো যে আমাকে দেখে তো মনে হচ্ছে বিয়ে আমারই। সো পরে এটা চেঞ্জ করে আমি একদম সিম্পল একটা পরেছি, মানে এটা পরলে মনে হয় ভালো লাগতো, বাট যাই হোক। সো পরে এরকম সিম্পল একটা পরলাম, নাকে কানে একটু টানা একটা কানের দুল পরতে চাচ্ছিলাম, সো এই টানাটা দিয়ে সুন্দর মতো এই কানের দুলটা পরে নিলাম। অ্যান্ড আমি একটু পরে হাত ভর্তি করে জাস্ট চুড়ি পরেছি, মানে দেখো আমার তো চুড়ি জিনিসটা খুবই ভালো লাগে। অ্যান্ড আমার মেকআপ লুক তো ডান। এখন চলে যাওয়ার আগে মনে হলো যে একটু নিজেকে দেখি আপ টু বটম। সো যাই হোক, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার নর্মালি দেখা যায় আমি কানে খুব ভারী কিছু পরলে বা হাতে কিছু পরলে আমি গলার জিনিসটা স্কিপ করি, মানে গলায় কানে সব জায়গায় পরলে আমার কেন যেন ভালো লাগে না। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। ইফ ইউ ডিড, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন অ্যাজ ওয়েল। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।